হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব আমাদের সেকেন্ড সামেটিভে 5 নম্বর স্কুলের কোশ্চেন গুলো নিয়ে। পেজ নম্বর 190। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা আর বিক্রয় মূল্য সমান 11x। অতএব লাভ সমান 11x মাইনাস 10x সমান হচ্ছে x। শতকরা লাভ সমান x বাই 10x ইন্টু x। x কাটছে 10 10 সমান 10। অপশন দেখে নাও, ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে এবিসিডি সামান্তরিকে কোণ বিএডি সমান কোণ এবিসি হলে এবিসিডি সামান্তরিক। দেখো এ বি সিডি একটি সামান্তরিক যার কোণ বিএডি সমান কোণ এ। ছবিতে দেখে নাও, বিএডি এই কোণ আর এবিসি বলতে এ কোণ আর বি। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে পাশাপাশি কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ সমান বি কোণ প্লাস সি কোণ সমান সি কোণ প্লাস ডি কোণ সমান ডি কোণ প্লাস এ। সমষ্টি হচ্ছে সবসময় 180। এখানে এ কোণ আর বি কোণ সমান, এ কোণ ইজ ইকুয়াল টু বি কোণ দেওয়া আছে, তাহলে তার মান কত হবে? দেখো দুটো সমষ্টি 180 আর দুটো যদি সমান হয়ে যায় তাহলে তার মান হবে 180/2 সমান 90 ডিগ্রি। এ কোণ আর বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজ হবে একটি আয়তক্ষেত্র। অপশন সি হচ্ছে। পরে কোশ্চেন, বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাবে। এখানে তিনটি বিন্দু দেওয়া আছে, যে ত্রিভুজ পাওয়া যাবে। দেখো গ্রাফে যদি আমরা বুঝি তাহলে ভালো করে বুঝতে পারবো, না হলে তোমরা দৈর্ঘ্য বের করে করতে পারো, কোনো সমস্যা নাই। এটা যদি আমরা এ ধরে নিই, বি ধরে নিই আর সি ধরে নিই, তাহলে এবি বের করব, বিসি বের করব, সি বের করব, সেখান থেকেও আমরা বলতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দেখো এই ছবিতে আমরা কিভাবে বুঝবো? C0 হয়েছে, আর আছে দেখো এখন মাইনাস সি হয়েছে, আর 0। এখন দেখো এগুলোকে যদি আমরা এক একটা বিন্দু ধরে নিই, এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, যোগ করলে একটি ত্রিভুজ পাচ্ছি, এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজটির প্রকৃতি আমাদের জানতে চাই। এখন দেখো ওয়াই এক্স, এটা হচ্ছে ও বিন্দু সেট করেছে এক্স আর ওয়াই। এ বি হচ্ছে অতিভুজ, কোন ত্রিভুজের ক্ষেত্রে? বি ও সি। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি। একই রকম ভাবে সিবি হচ্ছে অতিভুজ, ঠিক আছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে? বি ও সি। এই দৈর্ঘ্য রয়েছে 3, এই দৈর্ঘ্য রয়েছে 3, এই দৈর্ঘ্য রয়েছে 3। অতএব এই যে অতিভুজ বিসি পাচ্ছি, তাহলে বিসির দৈর্ঘ্য হচ্ছে এবির সঙ্গে সমান, এবি ইজ ইকুয়াল টু বিসি। বোঝা গেল? এবি ইজ ইকুয়াল টু বিসি কেন হবে? এই দৈর্ঘ্য তো 3, এই দৈর্ঘ্য 3, একই রকম ভাবে এই দৈর্ঘ্য 3, তাহলে এটা হচ্ছে বিসি অতিভুজ। এই ক্ষেত্রে আমরা এবি অতিভুজ পাচ্ছি, তাহলে বুঝতে পারবে ও ত্রিভুজ, ও বি সি এই ত্রিভুজের দেখো ও বিসি এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে বিসি, আর ও সি ইজ ইকুয়াল টু 3 সেমি, ও বি ইজ ইকুয়াল টু 3 সেমি। অতএব আমরা এখান থেকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো, ঠিক আছে। অতিভুজ কি? √OC² প্লাস OB²। একই রকম ভাবে ত্রিভুজ বি ও এ এর ক্ষেত্রেও দেখো এবি হচ্ছে অতিভুজ, ও এ ইজ ইকুয়াল টু 3 আর ও বি ইজ ইকুয়াল টু, এখান থেকেও আমরা অতিভুজ পাচ্ছি, অতিভুজ দৈর্ঘ্য সমান হচ্ছে। অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করছি না, আমরা ধরে নিচ্ছি এক্স। কিভাবে জানি না, অতিভুজের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, তাহলে এটার দৈর্ঘ্য পাচ্ছি আমরা এক্স, নাহলে বের করলে সবচেয়ে সুবিধা হবে। দেখো দুটো অপশন, তাহলে আমরা এখান থেকে যেহেতু অতিভুজগুলো সমান, অর্থাৎ এবি সমান এবি সমান বিসি পেয়ে গেলাম। অতএব ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, দুটো বাহু সমান তাহলে সমদ্বিবাহু। এরপর আরেকটা অপশন দেখো দিয়েছে সমকোণী, তাহলে সমকোণীর জন্য আমাদেরকে
দেখাতে হবে লম্বস্কার প্লাস ভূমিস্কার সমান অতিভুজের স্কয়ার, এটা আমাকে দেখাতে হবে। এখন দেখো অতিভুজ দুটোর ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 3 3, তাহলে এবি সমান হচ্ছে দুটো ভারক 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 2, 9 প্লাস 9 সমান 18, 18 বলতে সি রুট, ঠিক আছে। অতিভুজ বলতে এবি সমান আমরা পেয়ে গেলাম 3√2, আর এই দিকটা হচ্ছে, আর দেখো সি আর এটা হচ্ছে সি এ বা এসি সমান এই দিকটা 3, এই দিকটা 3 সমান 6, ঠিক আছে। 3 প্লাস 3 সমান 6। আবার এসি সমান পেলাম, এসি বা সি এ সমান পেলাম 6, সিবি সমান পেলাম 3√2, আর এবি সমান পেলাম 3√2। তবে আমরা বলতে পারি কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কত হচ্ছে, দেখো 3, আর করছি না, একবার করে দিচ্ছি, তাহলে 9 into 2, তার কারণ √3 হোল স্কয়ার যদি করি তাহলে 3 স্কয়ার 9 আর √2 স্কয়ার হচ্ছে 2, আর এখানেও 18 প্লাস 18 সমান সমান 6 স্কয়ার, 6 স্কয়ার সে কত, এখানে দেখো এসি এসি সমান বেরিয়েছে, দেখো তাহলে আমরা পেলাম কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে ত্রিভুজ স্কয়ার। অতএব ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু, হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর দেখো এভাবে তোমরা বুঝে করতে পারো, না হলে তোমাদের প্রথমেই বললাম যে এবিসি ধরে বাহুগুলো দৈর্ঘ্য বের করে নেবে, তারপর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দেখবে দুটো সমান বেরোবে, তারপর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার দেখবে, তোমরা দেখবে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হয় √3/2 ইনটু বাহু সমান √3/2 ইনটু বাহু সমান দিয়েছে 4, 2 2 4 সমান 2√3। অপশন ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্রব্য পরপর 20% আর হচ্ছে 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড়ে তোমাদের ফর্মুলা রয়েছে, সমতুল্য ছাড়ের ফর্মুলা হচ্ছে x প্লাস y মাইনাস xy বাই x। xy কি, xy হচ্ছে এখানে xy সমান কত 2, আর সমতুল্য ছাড় 2 প্লাস মাইনাস 2 ইনটু 10 বাই হচ্ছে সমান 30 মাইনাস, এখানে দেখো 0 0 কাটছে, এটা হচ্ছে সমতুল্য ছাড়ের। বা তোমরা যদি 100 ধরে করো তাহলে বুঝতে পারো এইভাবে। ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। প্রথমে হচ্ছে 20% ছাড় দিচ্ছে, ঠিক আছে। 20% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করছে 80 টাকায়, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর হচ্ছে তার উপর 10% ছাড় দিচ্ছে, এটা 100 উপর নয় 80, তাহলে 80 যদি 10% ছাড় দেয় তাহলে 80 মাইনাস 80 ইনটু 10 বাই সমান 80 মাইনাস 8 ছিল কত 100, বিক্রি করেছে কত 72 টাকা, তাহলে মোট ছাড়ের পরিমাণ বা সমতুল্য ছাড় সমান হচ্ছে 100 মাইনাস সমান বিয়োগ করলে কত পাবো 8, হচ্ছে 100 টাকায় তাহলে ছাড় দিচ্ছে 28 টাকা, 1 টাকায় কত, আর 100 টাকায় কত বলেছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, পি কিউ দৈর্ঘ্য আর এ পি কিউ কোণ এ পি কিউর মান বের করতে হবে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি, বাহুগুলো এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ, ঠিক আছে। আর বলেছে দেখো এবি আর এসির মধ্যবিন্দু পি বের করতে, কি বলেছে পি কিউ আর এ পি
পিকিউ দৈর্ঘ্য বের করতে হবে, বাহু পিকিউ দৈর্ঘ্য আর কোণ এ পিকিউ মান। আমরা জানি উপপাদ্য থেকে যে কোন ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল আর অর্ধবৃত্ত। অর্থাৎ এখানে এবি আর এসি মধ্যবিন্দু পি আর কিউ, তাহলে এদের সংযোজক সরলরেখা পিকিউ, পিকিউ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান হচ্ছে একক। এখান থেকে মান পেয়ে যাচ্ছি, বিসির মান 8 দেওয়া আছে। যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, অতএব পি কোণ আর বি কোণ সমান অনুরূপ কোণ। যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, অতএব কোণ এ পি কিউ সমান কোণ এ বিসি। ঠিক আছে, যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে। বি কোণ, সি কোণ, এ কোণ প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব পি কোণের মান হচ্ছে, দুটো অ্যান্সার চেয়েছে, একটি হচ্ছে পি কিউর মান আর হচ্ছে এ পি কিউর মান। পি কিউর মান হচ্ছে 60 আর মান 4। পরের কোশ্চেনে বলেছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখো যা থেকে এই বিন্দু দুটি দূরত্ব। তাহলে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক ক্ষেত্রে আমরা দেখি এক্স এর মান থাকে না আর ওয়াই এর মান থাকে। লিখো, ধরি ওয়াই অক্ষের উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক হলো টি ব্র্যাকেটে 0 হয়েছে। প্রদত্ত বিন্দু এ সমান -3 আর বি সমান -1। এপি দুটো দৈর্ঘ্য সমান বলেছে, প্রথমে আমরা দৈর্ঘ্যগুলো বের করে নিই। এপি সমান √0 - 2 এর হোল স্কয়ার প্লাস a - 2 এর সমান, দেখো -2 হোল স্কয়ার করলে হচ্ছে 4, এটা লিখলাম, a - 3 এর হোল স্কয়ার। বিপি সমান √0 মাইনাস প্লাস, তাহলে +1 এর হোল স্কয়ার প্লাস a - 2 এর হোল স্কয়ার সমান √0 1 প্লাস a - 2। ঠিক আছে, প্রশ্নানুসারে এপি ইজ ইকুয়াল টু বিপি। দেখো রুট আছে, একবারে আমরা স্কয়ার করে দিচ্ছি, এপি স্কয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কয়ার। রুট তাহলে থাকছে না, স্কয়ার করা হচ্ছে 4 প্লাস a মাইনাস সি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস a মাইনাস 2 বা 4 প্লাস, দেখো a মাইনাস 3 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় স্কয়ার মাইনাস 6a প্লাস 9 ইজ ইকুয়াল টু 1 প্লাস স্কয়ার মাইনাস 4a প্লাস। দেখো এখানে স্কয়ার স্কয়ার কাটছে না, স্কয়ার স্কয়ার কাটছে আর 4 4 কাটছে, তাহলে পড়ে থাকছে -6a প্লাস 9 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4। ঠিক আছে, বা এগুলোকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে -6a প্লাস 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস, যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, -2a ইজ ইকুয়াল টু মাইনাস, বা a ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 8/2। এটাই হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার নয়, এটা এর মান বের করতে বলেছে বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে পি বিন্দু ধরেছি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে 0। এটা হচ্ছে পরের কোশ্চেন, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা। প্রথম আমাদের কাজ হবে এটা দেখে নেওয়া। দেখো শুরু হয়েছে 70, 74, তারপরে আছে দেখো 75, 79, এই রকমের এটা বলা হচ্ছে বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা। এটাকে আমাদের নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রকাশ করতে হবে। কিভাবে করতে হবে, এটার উচ্চ আর এটা নিম্ন, এটা আছে শ্রেণী সীমা। আমাদের বের করতে হবে শ্রেণী সীমা আর লিখুন সীমা 70,
74, 75, 79, 80, 84, 85, পরিসংখ্যা কত দেওয়া আছে? 3, 4, 5। শ্রেণী সীমানা বের করব। শ্রেণী সীমানার ক্ষেত্রে আমরা কি প্রথম বের করব? ডি। ডি বলতে কি? এর নিম্ন আর না এর উচ্চ আর এর নিম্ন বিয়োগ। ডি সমান হচ্ছে দুটোর বিয়োগফল বাই 2। 75 মাইনাস 74 বাই 2 সমান 1 বাই 2 সমান 0.5। এই 0.5 নিম্ন সীমা থেকে বিয়োগ করব আর উচ্চ সীমা থেকে 70 থেকে যদি আমরা বাদ দিই 0.5 তাহলে হবে কত? 69.5। আর উচ্চের সঙ্গে যদি যোগ করি তাহলে আমরা পাবো 74.5 আর এটা হবে 79.5। তারপর হচ্ছে 79.5 আর এটা হবে 84.5। 84.5 আর হচ্ছে 89। ঠিক আছে, আমরা এখন পেয়ে গেলাম শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা থেকে আমরা পাচ্ছি দেখো এর নিম্ন এর উচ্চ, তাহলে এটা হচ্ছে উচ্চ আর এটা নিম্ন সমান। বুঝলেন? এখন আমরা বের করবো শ্রেণী। তাহলে প্রথম কাজ হবে যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি না থাকে তাহলে আমরা শ্রেণী সীমানা বের করে উত্তর নেব। ঠিক আছে, এরপর বলেছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব সমান হয় যে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে তার পরিসংখ্যা বাই হচ্ছে তার শ্রেণী। আমাদের বলেছে দেখো প্রথম শ্রেণী, তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যা কত? 3, তাহলে 3 বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য বলতে দুটো বিয়োগ করলে আমরা কত পাবো? পরে বলছেন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজটির বাহু। প্রথমে আমরা ধরে নেব ধরি বাহু সমান, অতএব ক্ষেত্রফলের সমান হচ্ছে √3/4 ইনটু বাহু বর্গ একক। উচ্চতা h সমান হচ্ছে √3/2। প্রশ্নানুসারে a বা এর মান কত? √3/2 সমান √3/2। √3 পাচ্ছে 2। এরপর a আর a এটা হচ্ছে পরে বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8। অর্ধবৃত্তের ব্যাসার্ধ লিখে করবে, যেহেতু 2 নম্বরে বলছে অবশ্যই লিখে। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা হয় পাই আর প্লাস, প্রশ্নানুসারে পাই আর প্লাস QR সমান হচ্ছে 40। বা এখান থেকে কমন কি যাচ্ছে? আর কমন করে যাচ্ছে কত? পাই প্লাস সমান 40। বা আর পায়ের মান হচ্ছে 22/7 বা আর সমান লসাগু কত হবে? 22 প্লাস 7 2 14, নিচে থাকছে কত? 7 7 হচ্ছে লসাগু। বা 8 ইনটু 36/7 সমান হচ্ছে 36 কাটছে বা 8। ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেমি। অতএব যে লিখবো অতএব অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।